আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানা আতিল ইরাক কফিজাহা ওয়া দিরহামাহা। মানা আতিল ইরাক, ইরাককে অথবা মনি আতিল ইরাক, ইরাককে ডিপ্রাইভ করা হবে, বঞ্চিত করা হবে, কফিজাহা ওয়া দিরহামাহা। আচ্ছা, এটা প্রত্যেকটি দেশের আপনার মাপার যন্ত্র থাকে, হ্যাঁ, যেমন মদিনাতে যেই মাপের যন্ত্র, ওটাকে আমরা ওই যে কি বলি, সা, তাই না, যে 3 সাআতে ওই যে আপনার খেজুর বা ইটা আমরা যাকাতুল ফিতর হিসাবে দিই। তো ইরাকের মাপ যন্ত্র হচ্ছে কফিজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইরাককে মুনিয়াতিল ইরাক মিন ইরাক কফিজাহা ওয়া দিরহামাহা, তাকে তার মাপযন্ত্র, যে মাপযন্ত্র আসলে কি থাকে, খাদ্য, এখান থেকে তাকে ডিপ্রাইভ করা হবে। আর কিসে থেকে ডিপ্রাইভ করা হবে? তার দিরহাম থেকে ডিপ্রাইভ করা হবে, তার কারেন্সি থেকে ডিপ্রাইভ করা হবে। তাহলে দেখেন যে ইরাক যুদ্ধে ইরাকের পরিণতি কি হয়েছে, একটা ফেইল্ড স্টেটে পরিণত হয়েছে না। ইরাক কি এখনো কি ইরাক দাঁড়াইতে পারছে? পারে নাই, ইরাক পারে নাই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই আরব দেশগুলো ধ্বংস, প্রথম যে দেশটাকে ডিপ্রাইভ করা হবে তার অর্থনীতি থেকে, বা তাকে অর্থনৈতিক স্যাংশন দেওয়া হবে, সেই দেশটা হচ্ছে কি, ইরাক। 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনিয়াতিশ শাম, সিরিয়া, মুদিয়াহা ওয়া দিনারাহা। সিরিয়াকে, শামকে, শাম হচ্ছে বৃহত্তর সিরিয়া, লেবানন, ফিলিস্তিন এবং অকুপাইড ফিলিস্তিন, যেটাকে আমরা ইসরায়েল বলি, এই 5টা দেশ মিলে হচ্ছে যেটাকে আরবুল শাম বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়ত বলছেন যে কার উপরে অর্থনৈতিক স্যাংশন আসবে বা অর্থনৈতিক ডিপ্রিভেশন আসবে, এই দেশগুলোর উপরে, সিরিয়ার উপরে। আজকে বলেন সিরিয়ার অবস্থা কি? ইন আটার রুইনস। 3 নম্বর দেশের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা এখনো হয় নাই তবে সামনে হবে, সেটা হচ্ছে, তবে এটা চলতেছে, এটা ইটস গোয়িং অন, সেটা হচ্ছে মুনিয়াত মিসর ইরদাবাহা ওয়া দিনারাহা। এবং মিশরের উপরেও, মিশর উইল বি ডিপ্রাইভড অফ ইটস ইকোনমি। আজকে ইসরায়েল এবং এই পশ্চিমা বিশ্ব মিশরকে ঋণের ফাঁদে এমন ভাবে ডুবাইছে যে মিশরের না ডানে যাওয়া মানে সম্ভব, না বামে যাওয়া সম্ভব। এবং মিশরের অর্থনীতির অবস্থা এমন যে এখান থেকে ওনারা কোনোদিন ব্যাক আসতে পারবে না। মিশরের যে অর্থনীতির অবস্থা হয়েছে, কোনোদিন তারা ব্যাক আসতে পারবে না। আচ্ছা, এবার আসেন, আমাদেরকে চলে যেতে হবে যারা এই যুদ্ধগুলো করতেছে, যারা এই যুদ্ধগুলো লাগাইছে, তাদের মাথায় কি ঘটতেছে। আমাদের তো একটা এসকোটোলজি আছে, আমাদের তো একটা কিয়ামতের আলামত, যে 1 নাম্বার কিয়ামতের আলামত শুরু হবে, ইমাম মাহদি আসবে, ওদিকে দাজ্জাল আসবে, তারপরে ঈসা আলাইহিস সালাম আসবে। এখন ইহুদিরা কি বিশ্বাস করে? ইহুদিদের কিয়ামতের আলামত আছে না?